নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আর আজ আমাদের একটা বিশেষ পর্ব, দ্য ডিফেন্স বাজেট স্পেশাল। আজ আমরা এমন একটা ভারতবর্ষের কথা বলবো যা এখন আর কেবল ইতিহাসের পাতায় বা আধ্যাত্মিকতায় আটকে নেই। আজ আমরা কথা বলবো নতুন ভারতের, সেই নতুন ভারত যে ভারতকে এখন দুনিয়ার সব থেকে শক্তিশালী দেশগুলোর চোখে চোখ রেখে কথা বলার हैसियत রাখে। 2026 সালের 1 ফেব্রুয়ারি গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যখন বাজেট পড়ছিলেন, তখন হয়তো আপনি টিভিতে খুব একটা শোরগোল শোনেননি, কারণ ইচ্ছে করে শোরগোল করা হয়নি। প্রতিরক্ষা নিয়ে কোনো বড় নীতিগত ঘোষণাও করা হয়নি, কিন্তু শান্ত সমুদ্রের নিচে যেমন প্রলয় লুকিয়ে থাকে, এই বাজেটের ভেতরেও ছিল ঠিক তেমন এক রণহুঙ্কার। আপনি কি জানেন ভারত সরকার এবার প্রতিরক্ষা খাতে কত টাকা বরাদ্দ করেছে? এমন এক সংখ্যা যা শুনলে বা এই মুহূর্তে আপনাদের দেখাবো, যা দেখলে আপনাদের চোখ কপালে উঠবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, কত টাকা বরাদ্দ হয়েছে ডিফেন্স বাজেটে দেখুন। এই সংখ্যাটা দেখে শূন্যগুলো পড়ুন, 7,85,000 কোটি টাকা। Ladies and gentlemen, this is the defense budget. 7,85,000 কোটি টাকা এটা ডিফেন্সের জন্য বরাদ্দ করা হয়েছে। 7,85,000 কোটি টাকা। Ladies and gentlemen, this is the defense budget. এইটা ভারতবর্ষের 2026-2027 সালের ডিফেন্স বাজেট। 7,85,000 কোটি টাকা। কালকে কোনো বড় শোরগোল ছিল না, এই নিয়ে কোনো লম্ফঝম্প ছিল না, সবটাই হয়েছিল একেবারে শান্তিপূর্ণভাবে। গত বছরের তুলনায় 15% বেশি। ঠিক শুনছেন, 7,85,000 কোটি টাকা। নির্মলা সীতারামন তার বাজেট বক্তৃতায় প্রতিরক্ষা নিয়ে তেমন কোনো শব্দ খরচ না করলেও, উচ্চবাচ্য না করলেও, যখন ডিটেল রিপোর্ট সামনে এলো, তখন দেখা গেল ডিফেন্স সেক্টরকে রীতিমতো আগুনের গতিতে ছোটানোর তোড়জোড় চলছে। গত বছর 6.81 লক্ষ কোটি টাকা, আর এবছর 7.85 লক্ষ কোটি টাকা। এই উল্লম্ফন কিংবা এই ইনক্রিমেন্ট স্রেফ কোনো সংখ্যা নয়, এটা একটা কড়া বার্তা। পাকিস্তান আর চীনের দ্বিমুখী হুমকির মাঝে ভারত কি কোনো বড় যুদ্ধের কিংবা বড় রণসাজের প্রস্তুতি নিচ্ছে, নাকি এই বাজেট আসলে এক বিশাল সামরিক আধুনিকীকরণের ব্লুপ্রিন্ট, যা 2047-এর শক্তিশালী ভারতের ভিত করছে? মনে আছে গত বছরের সেই অপারেশন সিঁদুর? পাকিস্তানের সাথে সেই সংক্ষিপ্ত লড়াইয়ের পর ভারত বুঝে গিয়েছিল যে কেবল সংখ্যা দিয়ে নয়, প্রযুক্তি আর স্বনির্ভরতা দিয়ে যুদ্ধ জিততে হয়। সেই অভিজ্ঞতাই কি আজকের এই রেকর্ড বাজেট? দেখুন, এই রেকর্ড বাজেটের কারিগর, এই যে অদ্ভুত ফিগার 7,85,000 কোটি টাকা। অপারেশন সিঁদুর থেকে শিক্ষা নিয়েই কি এত টাকা আমরা ডিফেন্স সেক্টরে দিলাম? আসলে ভারত এখন তার জিডিপির প্রায় 1.9% খরচ করছে প্রতিরক্ষায়। যদিও অনেকে বলছেন এটা 2.5% হওয়া উচিত ছিল, কিন্তু টাকার অঙ্কে দেখলে ভারত এখন যে কোনো বিশ্বশক্তির সমতুল্য হওয়ার দিকে এগোচ্ছে। 2015-16 সালে আমাদের প্রতিরক্ষা বাজেট ছিল মাত্র 2,94,000 কোটি টাকা। 10 বছরে সেই অঙ্ক আজ আকাশ ছুঁয়েছে। অপারেশন সিঁদুরের সময় ভারত দেখেছিল কিভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল সিস্টেম কিংবা নাগাস্ত্র ড্রোন শত্রুপক্ষকে তছনছ করে দিয়েছে। সেই জয় থেকে সরকার আত্মবিশ্বাস পেয়েছে। বিদেশের ওপর নির্ভর না করে ভারতেই তৈরি হবে অস্ত্র। তাহলে আমরা কি শুধু পুরনো রাইফেল বদলাচ্ছি? আরে না মশাই, 114টা রাফায়েল যুদ্ধবিমান থেকে শুরু করে অত্যাধুনিক সাবমেরিন ভারত এখন আকাশের শিখর থেকে সমুদ্রের নিচ পর্যন্ত রাজত্ব করার পরিকল্পনা করছে। 3.25 লক্ষ কোটি টাকার সেই মেগা ডিল কি এবার সফল হবে?
বাজেটের একটা বিরাট অংশ প্রায় 2.31 লক্ষ কোটি টাকা রাখা হয়েছে শুধু নতুন অস্ত্র কেনার জন্য, যাকে আমরা বলি ক্যাপিটাল আউটেল। এটা গত বছরের তুলনায় 28% বেশি। এর মানে হলো আমাদের বায়ুসেনার জন্য 114টি রাফায়েল জেট, যে বিশাল ডিল ফ্রান্সের সাথে হয়েছে, তার রাস্তা এখন পরিষ্কার। ফরাসি কোম্পানি ডাসল্ট এভিয়েশনের সাথে আলোচনা চলছে যাতে এই বিমানগুলোর বেশিরভাগই ভারতে তৈরি হয়। শুধু রাফায়েল নয়, রাশিয়ার সাথে 5th জেনারেশন যুদ্ধ বিমান কিংবা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সুখয় 57 নিয়েও নতুন করে কথা শুরু হয়েছে, যা ভারতের আকাশ সীমাকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করবে। ভাবুন তো, সমুদ্রের নিচে সপ্তাহের পর সপ্তাহ নিঃশব্দে পড়ে থাকতে পারে এমন সাবমেরিন যদি ভারতের হাতে থাকে, তবে চীনের জাহাজগুলো কি ভারত মহাসাগরে ঢোকার সাহস পাবে? জার্মানির সাথে ভারতের $8 বিলিয়ন সাবমেরিন চুক্তি সেই লক্ষ্যেই এক বড় পদক্ষেপ। প্রজেক্ট 75I, এর আগে বিগ স্টোরিতেই আমরা আপনাদের প্রজেক্ট 75I এর কথা বলেছিলাম। জানুয়ারি মাসের 11 তারিখে প্রজেক্ট 75I আপনাদের শুনিয়েছিলাম। প্রজেক্ট 75I এর অধীনে জার্মানির থাইসেন গ্রুপের সাথে একসঙ্গে গাঁটছড়া বেঁধে ভারত 6টি অত্যাধুনিক সাবমেরিন তৈরি করতে চলেছে। এই সাবমেরিনগুলোতে থাকবে এআইপি বা এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি, যা জলের তলায় ড্রাগন মানে চীনের নজর এড়াতে সাহায্য করবে। নৌবাহিনীর জন্যে 25,023 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেবল নতুন জাহাজ আর ফ্লিট বাড়ানোর জন্য। এছাড়াও বড় বড় যুদ্ধজাহাজ এবং নৌ হেলিকপ্টার কেনার প্রস্তাব এই বাজেটের অংশ। ভারত মহাসাগর এখন আর কেবল ভারতের নামে নয়, বরং ভারতের দখলে থাকার প্রস্তুতি নিচ্ছে। একটা সময় ছিল যখন আমরা ইসরায়েল বা রাশিয়ার দিকে চেয়ে থাকতাম একটা ছোট যন্ত্রাংশ কিংবা স্পেয়ার পার্টের জন্য। আজ রাশিয়া আর ইসরায়েল খোদ ভারতে এসে তাদের কারখানা খুলতে চাইছে। কেন এই অবিশ্বাস্য ভুলবদল? আধুনিক যুদ্ধে কিংবা আধুনিক যুদ্ধ কি দুনিয়াকে নতুন এক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর গাজার সংঘাত বিশ্বকে এক বড় শিক্ষা দিয়েছে। আধুনিক যুদ্ধ এখন আর কেবল তলোয়ার বা স্মার্টফোনের মতো দ্রুত শেষ হয় না, এটা একটা ম্যারাথন। আর এই লম্বা যুদ্ধে অস্ত্রের যোগান দিতে পারে একমাত্র ভারতের মতো দেশ, যার ভৌগোলিক অবস্থান নিরাপদ এবং যেখানে দক্ষ ইঞ্জিনিয়ারদের অভাব নেই। রাশিয়া দেখছে তাদের ফ্যাক্টরি ন্যাটোর নিশানায়, ইসরায়েল দেখছে তাদের ফ্যাক্টরি হিজবুল্লাহর নিশানায়, কিন্তু ভারত এক নিরাপদ স্বর্গরাজ্য, যেখানে উৎপাদন বন্ধ হয় না। আদানি, টাটা, এলএনটির মতো বেসরকারি সংস্থাগুলো এখন ভারতের প্রতিরক্ষা উৎপাদনের 20% অবদান রাখছে। আকাশ মিসাইল আর ব্রাহ্মস, অপারেশন সিঁদুরের সময় এই নামগুলো শত্রুপক্ষের ঘুম ছুটিয়েছিল। যখন বিদেশি প্রযুক্তি ফেল করছিল, তখন ভারতের দেশি অস্ত্র নিখুঁত নিশানায় কাজ করে দেখিয়ে দিয়েছে। আর আজ সেই অস্ত্র কেনার জন্য ফিলিপিন্স থেকে আর্মেনিয়া লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভারত আর কেবল নিজের জন্য অস্ত্র বানাচ্ছে না, 2024-25 সালে ভারত 23,600 কোটি টাকার অস্ত্র রপ্তানি করছে, যা এক সর্বকালীন রেকর্ড। ফিলিপিন্স ব্রাহ্মস কিনছে, আর্মেনিয়া পিনাকা রকেট সিস্টেম কিনছে, আমেরিকা আর ফ্রান্সের মতো দেশগুলো আজ ভারতের থেকে অস্ত্রের পার্টস কিংবা স্পেয়ার পার্টস কিনছে। 2029 সালের মধ্যে ভারত $10 বিলিয়ন অস্ত্র রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে। ভারত এখন দুনিয়ার কাছে অস্ত্রের ডিলের এক নির্ভরযোগ্য পার্টনার। অস্ত্র সস্তা করার জন্য সরকার কি করল? অর্থমন্ত্রী একটা মোক্ষম চাল দিয়েছে। বিদেশের বড় কোম্পানিগুলো যাতে ভারতে এসে ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলে, তার জন্য কাঁচামাল আমদানিতে কর ছাড় দেওয়া হয়েছে। এর মানে হলো মেক ইন ইন্ডিয়া এখন আর কেবল স্লোগান নয়, পকেটের পয়সা বাঁচানোর বড় অস্ত্র, বড় রাস্তা। এবং এই কথা আমার নয়, গতকাল এই কথা আপনারা শুনেছেন, কিন্তু বড় বড় সাংবাদিকদের বাড়ফাট্টাইয়ে হারিয়ে গিয়েছে, মাথা দিতে পারেন। মাথা দিয়েছিলেন হামটি ডামটি আর বাজেট নিয়ে পলিটিক্যাল তরজায়, কিন্তু দেশের কথা ভাবুন। দেশের জন্য কালকে কি বললেন
নির্মলা সীতারামন মেক ইন ইন্ডিয়া স্পেসিফিকলি ফর ডিফেন্স, তাই নিয়ে কি বললেন নির্মলা সীতারামন? খেয়াল করেননি তাই না? ঠিক আছে, कोई बात नहीं, आज सुन लीजिए। देखिए, I propose to exempt basic customs duty on components and parts required for the manufacture of civilian training and other aircrafts. It is proposed to exempt basic customs duty on raw materials imported for the manufacture of parts of aircraft to be used in maintenance, repair, or overall requirements by units in the বাঁচানোর বড় রাস্তা পয়সা বাঁচানোর বাজেট ঘোষণা করা হয়েছে এই বাজেটে যে বিমানের পার্টস মেরামতি বা MRO পরিষেবার জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে কাস্টমস ডিউটি আর লাগবে না। এতে দেশীয় স্টার্টআপ আর DRDO ল্যাবগুলো আরও বেশি অক্সিজেন পাবে। বর্তমানে ভারতের প্রতিরক্ষা উৎপাদন 1.54 লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে, যা 2014-15 সালে ছিল মাত্র 46,000 কোটি টাকা। কিন্তু এত প্রস্তুতির পরেও কি একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে না? ভারত এই 7,85,000 কোটি টাকা কি চীনের বিশাল সামরিক বাজেটের সামনে যথেষ্ট? এর উত্তর খোদ দেশের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং তিনি দিয়েছেন। রাজনাথ সিং গতকালই ডিফেন্স বাজেট নিয়ে কিছু বক্তব্য রেখেছিলেন, বাট ওই যে বললাম অন্যান্য বড় বড় পলিটিক্যাল অ্যানালিস্টদের হোমড়া চোমড়া কথায় কালকে ঢাকা পড়ে গিয়েছিল। বাট ক্যালকাটা নিউজে আমরা বিশ্বাস করি, CNN আমরা বিশ্বাস করি, নেশন ফার্স্ট, প্রথমে দেশ। দেখুন, बजट के लिए उन्हें हार्दिक बधाई देता हूं। जानता हूं कि यह जन भावनाओं और जन अपेक्षाओं पर खरा उतरने वाला यह बजट है। साथ ही यह बजट प्रधानमंत्री जी के आत्मनिर्भर भारत और विकसित भारत 2047 के संकल्प को सशक्त आधार देता है। भी केंद्रीय बजट का सबसे बड़ा हिस्सा रक्षा मंत्रालय को मिला है। इस वर्ष हमारी सेनाओं के ओवरऑल कैपिटल एक्सपेंडिचर के लिए 2.19 लाख करोड़ रुपया का प्रोविजन किया गया है। और इस बजट का सबसे महत्वपूर्ण पक्ष हमारी तीनों सेनाओं के मॉडर्नाइजेशन का है, और इसके लिए इस वर्ष 1.85 लाख करोड़ रुपए की प्रोविजनिंग की गई है। सर्विसमैन कंट्रीब्यूटरी हेल्थ स्कीम के अंतर्गत वर्तमान वर्ष की तुलना में लगभग 45% की बढ़ोतरी करते हुए 12,100 करोड़ रुपए का प्रोविजन किया गया है। সামরিক বাজেটের জন্য যেটা বরাদ্দ করা হয়েছে সেই 7.85 লক্ষ কোটি টাকা, প্লিজ পুট অন দ্য স্ক্রিনস, সেটা কি ইনাফ, যথেষ্ট? আর আধুনিক যুদ্ধে যে ড্রোন সব থেকে বড় হাতিয়ার, সেখানে কি ভারত পিছিয়ে? ভারতের হাতে কি এমন কোনো গোপন অস্ত্র আছে যা যুদ্ধের নিয়ম বদলে দেবে? শুনুন, তাহলে আছে, আলবাত আছে। ড্রোনের কথা বলছিলাম আপনাদের। ভারত কিন্তু স্রেফ ড্রোনের ক্রেতা হয়ে থাকতে চায় না। সাগর ডিফেন্স কিংবা ওশান ডিফেন্সের জন্য তৈরি মানববিহীন যুদ্ধজাহাজ বা আনম্যান্ড ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট FIC এখন ভারতীয় নৌবাহিনীতে যোগ দিচ্ছে। এই প্রযুক্তি ভারতের উপকূলকে আরও সুরক্ষিত করবে। আমরা এখন সেই হাতে গোনা কয়েকটি দেশের ক্লাবে ঢুকে পড়েছি যারা সমুদ্রের ওপর ড্রোন জাহাজ চালাতে পারে। এটা সবাই পারে না, এটা আমরা পারি। শুধু রাশিয়া বা ইসরায়েল নয়, ইউরোপের দেশগুলোও এখন ভারতের দিকে ঝুঁকছে। কারণ ভারত হলো এমন একটা দেশ যেখানে রাজনীতি উৎপাদনের পথে বাধা হয়ে দাঁড়ায় না। ভারত এখন গণতান্ত্রিক চীন হিসেবে আত্মপ্রকাশ করার যে গ্লোবাল ন্যারেটিভ ছিল সেটাকে ভেঙে দিয়েছে। রাশিয়া আমাদের সাথে Su-30 কিংবা Sukhoi 30 Mark 1 জেটের ম্যানুফ্যাকচারিং লাইন ব্যবহার করে Sukhoi 57 বানাতে চাইছে। ইসরায়েল চাইছে তাদের মিসাইল আর ড্রোনের ফুল স্কেল প্রোডাকশন ভারতে নিয়ে আসতে। কারণ ভারত আজ নিরপেক্ষ এবং নিরাপদ। আমরা কোনো পক্ষের হয়ে লড়ি না, কিন্তু আমাদের অস্ত্র যে কোনো পক্ষকে জয় ছিনিয়ে আনতে পারে। আমেরিকা পর্যন্ত এখন ভারতের বেসরকারি কোম্পানিদের দিকে তাকিয়ে রয়েছে এবং তাদের পার্টস কিনছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী মোদী দেখেছেন, তার মেরুদণ্ড হলো এই শক্তিশালী সেনা। কিন্তু কিভাবে সেনা শক্তিশালী হবে বলবো। ভারত এখন শান্তির কথা বলে ঠিকই, কিন্তু মনে রাখবেন
আমরা শান্তির কথা বলার সময়ও একটা তলোয়ার হাতে রাখি, কারণ ওই যে বলে ওয়ান্স বিটেন টুয়াইস শাই। এই বাজেট কি কেবল সংখ্যা, নাকি এটা আমাদের পরবর্তী প্রজন্মের সুরক্ষা কবচ? প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলছেন এই বাজেট দেশপ্রেম আর আধুনিকতার এক অভূতপূর্ব মেলবন্ধন। 7,85,000 কোটি টাকার এই বিনিয়োগ স্রেফ অস্ত্র কেনার জন্য নয়, এটি ভারতের আইটিবিপি কিংবা ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশের মতো বাহিনীগুলোকে শক্তিশালী করার জন্য, যাদের বাজেট এবার 14% বাড়ানো হয়েছে। সিআরপিএফ, বিএসএফ এর থেকেও সবচেয়ে বেশি বরাদ্দ আইটিবিপি পেয়েছে, কারণ লাদাখ থেকে অরুণাচল এই পুরো এরিয়াটা পেট্রোল করে আইটিবিপি। ভারত আজ 1 ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। শুধু এইটুকু বলবো, লুক অ্যাট দিস হিউমাঙ্গাস ফিগার লেডিজ এন্ড জেন্টলম্যান, 7,85,000 কোটি টাকা। এটা এমনি এমনি বিনিয়োগ করা হচ্ছে না, কিংবা এটা এমনি এমনি বরাদ্দ করা হচ্ছে না। 15% জাম্প একটা কারণে। ভারত আজ আর কারো দয়ায় বাঁচে না। আমাদের ব্রাহ্মস যখন গর্জে ওঠে বা আমাদের তেজস যখন আকাশে ডানা মেলে, তখন বিশ্ব বুঝতে পারে যে দক্ষিণ এশিয়ায় এক নতুন সিংহের উদয় হয়েছে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি ভারতের দিকে চোখ তুলে তাকায়, তবে তার যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা এখন আমাদের ঘরের কারখানাতেই তৈরি হচ্ছে। আর আমরা বাইরের কিংবা বিদেশের দিকে তাকিয়ে নেই। উই ম্যানুফ্যাকচার আর ওন ওয়েপন সিস্টেম। অপারেশন সিঁদুর তো ছিল ট্রেলার, আর এই বাজেট হলো সেই রিয়েল পিকচার, পূর্ণাঙ্গ ছবি যা ভারতের বিজয় কাহিনী লিখছে। ভারত এখন বিশ্বের অস্ত্র ভাণ্ডার, ভারত এখন অপরাজেয়। মনে রাখবেন, এখন কিন্তু আর গোলাগুলি বারুদ দিয়ে যুদ্ধটা হয় না, যুদ্ধটা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে। দুর্গা এবং কালী ভারতের দুটো ইন্ডিজিনিয়াস ওয়েপন, তাদের নাম, তাদের সমস্ত বিবরণ প্রথম শুনেছিলেন আপনারা ক্যালকাটা নিউজ দ্য বিগ স্টোরিতেই। ডিফেন্সের প্রতিটি আপগ্রেডেশন, সেটা কারাদান প্রজেক্ট হোক কিংবা সেটা অপারেশন 75 হোক, সব শুনেছেন এই বিগ স্টোরিতে। তাই আমরা আজকে আপনাদের একেবারে দায়িত্ব নিয়ে বলছি, এই 7,85,000 কোটি টাকার ডিফেন্স বাজেট শুধু অস্ত্র কেনার জন্য নয়, আপগ্রেডেশনের জন্য, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কিংবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ার ইডাব্লিউ সেটাকে জোরদার করার জন্য, ভারত মহাসাগরে ড্রোন জাহাজ ভাসানোর জন্য, নিজেদের ড্রোন বানানোর জন্য। আর শুধু তাই নয় লেডিজ এন্ড জেন্টলম্যান, আরও একটা বড় কারণ রয়েছে। চীন এবং পাকিস্তানকে এটা বোঝানোর জন্য যে সমর সাজে আমরাও তৈরি। চীনের রকেট কাজ করে না, এটা আমরা জানি, এটা আমরা দেখেছি। চীনা রকেট আকাশেই উড়িয়ে ফেলেছি আমরা গত বছর মে মাসে। তেজস ম্যানুফ্যাকচার করছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, হ্যাল আমাদের তেজস ম্যানুফ্যাকচার করছে, তেজস মার্ক 1 এর গতিতে চলে। আমরা এই মুহূর্তে রাফায়েল জেটস কিনছি বটে ফরাসি থেকে, ফ্রান্স থেকে, কিন্তু সেগুলো বানানো হবে কোথায়? এই ভারতবর্ষে। ডিফেন্সের ম্যানুফ্যাকচারিং হাব এই মুহূর্তে ভারতবর্ষ, যার দিকে আমেরিকা তাকিয়ে আছে, ইসরায়েল তাকিয়ে আছে, ফিলিপিন্স তাকিয়ে আছে, আর্মেনিয়া তাকিয়ে আছে, রাশিয়া তাকিয়ে আছে। কেন? কারণ তারা বুঝতে পারছে নিরাপদ এবং বিশ্বাসযোগ্য মানের কেপেবল অস্ত্র লাইক ব্রাহ্মস, পিনাকা, এটা ভারতই বানাতে পারে। এবং ভারত অপারেশন সিঁদুরের সময় ব্রাহ্মস এবং পিনাকা টেস্ট করে তার ব্যাটেল রেডি তকমা দিয়ে দিয়েছে। তাই লেডিজ এন্ড জেন্টলম্যান, আবার যাওয়ার আগে আরও একবার দেখুন, যা নিয়ে গতকালকে কোনো শোরগোল হয়নি। গতকাল কোনো রকমের বড় বুলি কিংবা বড় বক্তব্য রাখা হয়নি। চুপি সারে যে টাকাটা দেওয়া হলো ডিফেন্সের জন্য, লেডিজ এন্ড জেন্টলম্যান, আ হিউমাঙ্গাস ফিগার, জাস্ট টেক আ লুক এট দ্য ফিগার্স। $7,85,000 কোটি টাকা। This, ladies and gentlemen, is the new India. This, ladies and gentlemen, is the new India's defense budget. That's all for tonight, ladies and gentlemen. Good night and Jai Hind.